গ্রিলের রং কিছুদিন পরে খসে পড়ে যাচ্ছে, তাহলে শুধু ভালো রং ব্যবহার করলেই হবে না, জানতে হবে সঠিক নিয়মটাও। গ্রিল রং করার আগে প্রথমেই ভালোভাবে পরিষ্কার করতে হবে। পুরনো রং, মরিচা, ময়লা আর ধুলোবালি ভালোভাবে ঘষে তুলে ফেলতে হবে। এরপর অবশ্যই গ্রিলে প্রাইমার দিতে হবে। প্রাইমার ভালোভাবে শুকিয়ে গেলে তারপর পছন্দ মতো কালার করতে পারেন। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, গ্রিল কোনোভাবে ভেজা অবস্থায় রং করা যাবে না। রং করার সময় গ্রিল সম্পূর্ণ শুকনো এবং ধুলোবালি মুক্ত থাকতে হবে। আর রং একেবারে মোটা করে মারা যাবে না। প্রয়োজন অনুযায়ী তার ফিন মিশিয়ে পাতলা করে নিলে সুন্দরভাবে বসবে এবং ফিনিশিংও সুন্দর আসবে। এতে রং চটা ধরে উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আগে যারা এই গ্রিলের রং করেছিল তারা ভালোভাবে পরিষ্কার না করেই রং করে দিয়েছিল। ঠিকমতো প্রস্তুতি না নেওয়ার কারণেই অল্প কিছুদিনের মধ্যেই রং চটা ধরে উঠে যাচ্ছিল। তাই মনে রাখবেন, আপনি যত ভালো রং বা যত দামি রঙই ব্যবহার করেন না কেন, সঠিক নিয়মে কাজ না করলে সেই রং বেশি দিন টিকবে না। আরেকটা কথা মনে রাখবেন, ভালো ফিনিশিং শুধু ভালো রঙের উপর নির্ভর করে না, সঠিক প্রস্তুতি আর নিয়ম মেনে কাজ করাটাই আসল। তাই কাজের সময় প্রতিটি ধাপই গুরুত্ব দিয়ে করুন। রঙের যে কোনো বিষয় জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।